This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো পরের খবরে। দোতলা পাকা বাড়ি রয়েছে, তবু আবাসের তালিকায় নাম। সমীক্ষার কাজ শুরু হতেই পিছু হটলেন নেতা। আবাসের বাড়ি ফেরানোর হিড়িক তৃণমূল নেতার। জনরোষের ভয়েই এমন কাণ্ড করেছেন, কটাক্ষ করছে বিরোধী বিজেপি। পাল্টা শাসকের দাবি কোনো ভয় ডর নয়, সততার নজির গড়ছেন তৃণমূল নেতারা। যদিও এই গোটা ঘটনায় বাঁকুড়ার পাত্রসায়রের বালশি গ্রামে চরম আবাস বিতর্ক তৈরি হয়েছে। জানা গেছে এলাকায় দোতলা পাকা বাড়ি রয়েছে। তৃণমূলের স্থানীয় অঞ্চল সহ সভাপতি আনন্দ মাঝি এবং তৃণমূলের অঞ্চল কোর কমিটির সদস্য নিমাই মাঝির। তা সত্ত্বেও আবাসের তালিকায় দুই ভাইয়েরই নাম ছিল। অভিযোগ, সমীক্ষার কাজ শুরু হতেই দুই ভাই নাম ওঠান তড়ি ঘড়ি। পাত্রসায়রের বিডিও অফিসে লিখিতভাবে আবেদনও জানানো হয়েছে। যদিও আবাস বিতর্ক এখনই পিছু ছাড়ছে না শাসক দলের। 5 বছর আগে যখন বাংলার আবাস যোজনা বাড়ির জন্য বাড়ি বাড়ি সার্ভে গিয়েছিল, তখন আমাদের বাড়ি ছিল না। আমরা দু ভাই ঠিক করলাম যে এখন আমরা বাড়ি আর নেব না, কারণ আমাদের বর্তমানে একটি পাকা বাড়ি আছে। আমি বালশি 2 নম্বর অঞ্চলের অঞ্চল সহসভাপতি, দাদা আনন্দ মাঝি বালশি 2 নম্বর অঞ্চলের কোর কমিটির মেম্বার আছে। যখন বাড়িতে সার্ভে টিম যাওয়ার পর বলে আমরা বাড়ি করেছি, আমাদের বাড়িটি দরকার নেই, এই বাড়িটি যাতে এবং গরিব মানুষ পায় তার জন্য আপনারা ব্যবস্থা করুন। মামাটি মানুষের এই আদর্শকে যেন আমরা এবং প্রত্যেকটি আমার বালশি 2 এর এবং তৃণমূল কংগ্রেস এটা যেন করতে পারি। দেখতে পাচ্ছে যে এই বাড়ি নিয়ে চারিদিকে ঝঞ্ঝাট চলছে। আজকে এত বড় বাড়ি, যার জন্য তারা জনরোষের শিকার যাতে না হয় তার জন্য এই সততা দেখাচ্ছে। আপনি বাড়িটা দেখেছেন, একটা বিলাসবহুল প্রাসাদ এবং বাড়ি। মানে এই তৃণমূল নেতারা 5 বছরে কত টাকা কামিয়েছে, যার জন্য আজকে মাটির বাড়ি থেকে এই উচ্চতায় উঠতে পেরেছে। আবাস নিয়ে অভিযোগের কোনো শেষ নেই। তালিকায় ঢুকেও পরে বাদ। আবাসে ছাঁটাই 30% নাম। মুর্শিদাবাদ জেলা সমীক্ষার রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ ছিল ভুরি ভুরি শাসক দলের ঘনিষ্ঠদের নাম রয়েছে আবাসের তালিকায়। সমীক্ষার রিপোর্ট সামনে আসতেই আরও চরমে বিতর্ক। 30% নাম বাদ। মুর্শিদাবাদ জেলায় মোট উপভোক্তার সংখ্যা 2,94,786। সার্ভে শেষ হয়েছে 2,70,000। তার মধ্যে 70% উপভোক্তা আবাস পাওয়ার যোগ্য। যাদের ন্যায্য প্রাপ্য এই আবাস যোজনায় যাদের তালিকাভুক্ত হওয়া উচিত তারা পায়নি। তৃণমূলে যোগদান করলেও একে 30টা ঘর, ওকে 20টা ঘর, ব্লক সভাপতিদের জন্য 50টা ঘর, অর্থাৎ আবাস যোজনাটা হয়ে গেছিল করে কামে খাওয়ার একটা জায়গা। আবাস যোজনার সার্ভে নিয়ে বিভিন্ন অভিযোগের মধ্য দিয়ে আবাস যোজনার যে তথ্য সামনে এসেছে তা একদম চোখে পড়ার মতো। সেখানে প্রায় 30% নাম বাদ গিয়েছে, এমনটাই জেলা প্রশাসনিক সূত্রে খবর। টোটাল যে পরিসংখ্যান নাম এসেছিল তার মধ্যে সার্ভে করে 30% বাদ গিয়েছে। বিভিন্ন জায়গায় অভিযোগ উঠেছিল যারা যোগ্য প্রাপ্য তাদের নাম বাদ দেওয়া হয়েছে। সেই সব ক্ষেত্রে একটি সুবিধা রাখা হয়েছে, যদি কারো সমস্যা থাকে তাহলে তারা জানাতে পারবেন, তাদের জন্য বেশ কয়েকদিন সুযোগ দেওয়া হয়েছে। তবে এই যে আবাস যোজনায় 30% নাম বাদ গিয়েছে তা নিয়ে শুরু হয়েছে নতুনভাবে রাজনৈতিক চাপানোতর। এই অভিযোগে কতটা গুরুত্ব রয়েছে সেটাও এখন দেখার বিষয়। কবে এই আবাস যোজনার সমস্যার সমাধান হবে? মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। এবার আর একটা ঘটনা দেখাই আপনাদের। পাকা বাড়ির মালিক, তাই আবাসের ঘর পাওয়ার জন্য প্রতিবেশীর মাটির ঘর দেখানোর অভিযোগ উঠল। ঘটনা পূর্বস্থলী 2 নম্বর ব্লকের পশ্চিম মাঠপাড়া এলাকার। অভিযোগ, স্থানীয় রহিম শেখের পাকা বাড়ি রয়েছে, তারপরেও তিনি আবাসের জন্য ঘরের আবেদন করেন। প্রশাসন সার্ভে করতে আসে নিয়ম মাফিক, তখন তিনি প্রতিবেশীর একটি মাটির ঘর দেখান। 1 ঘন্টার জন্য নিজের পাকা বাড়ি ছেড়ে ওই প্রতিবেশী বৃদ্ধার মাটির বাড়িতে গোটা পরিবারকে সঙ্গে নিয়ে থাকছিলেন অভিযুক্ত। সরকারি কর্মীরা সমীক্ষায় এসে মাটির বাড়ির ছবি তুলে নিয়ে যান। রহিম শেখের প্রতিবেশী বৃদ্ধা বিষয়টি জানতে পেরে কাল্লা মহকুমা শাসকের দ্বারস্থ হন। তদন্তের নির্দেশ দিয়েছেন মহকুমা শাসক। মানে আপনি কি ঘর পাননি? না। তাহলে কি পেয়েছে? আপনার ঘরটা কে পেয়েছে? ওই যে রহিম শেখ পাচ্ছে। কেন? ও আমার ঘরে ছবি তুলে নিয়ে যাচ্ছে। ছবি তুলে নিয়ে গিয়েছে? আমার ঘরের ছবি। আচ্ছা, মানে আপনি তখন কোথায় ছিলেন? আমি রান্না করতে গেছিলাম। কোথায় রান্না করতে গেছিলেন? মানে ওখানে কি আপনি রান্না করেন? ওনার ঘরটা ওই যে রহিম শেখ ছবি করেন ইনকোয়ারি করে নিয়েছে। রান্না করে আসার পরে তখন সবাই বললাম যে এরকম তোর বাড়িতে ছবি করে নিয়ে চলে গেল। বলছে কে নিল? আমরা বলছি রহিম। দিয়ে বাসায় যে ছবিটা করলো
তাকেও বললো সরে। কেন গ্রামের যারা সদস্য বা তারা জানে না বিষয়টা? তারাই তো করাচ্ছে খেপা, তারাই তো করাচ্ছে। ব্রেকের পর যে খবরের নজর রাখবো, ফার্মাসিস্ট পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস, বিক্রি হচ্ছে হাজার হাজার টাকায়। অভিযোগ উঠতেই মারমুখী পরীক্ষার্থীরা, উত্তেজনা হুগলির আরামবাগের গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে। এখনো পর্যন্ত পাকড়াও 4। অভিযোগ, বেশ কয়েকজন ছাত্রছাত্রীদের হাজার হাজার টাকার বিনিময়ে পরীক্ষার আগেই প্রশ্নপত্র বিলি করা হচ্ছিল। সেই মতন তৈরি হয়ে যাচ্ছে টুকলিও। খবর পেয়ে সেই ছবি ক্যামেরাবন্দি করতেই মারমুখী হয়ে ওঠেন পরীক্ষার্থীরা। চলে ঠেলাঠেলি, ধস্তাধস্তি। যদিও এ বিষয়ে কলেজের অধ্যক্ষর মুখে কুলুপ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি TV9 বাংলা, যখন এই টুকলি যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে তা খবর সংগ্রহ করার জন্য যায়, তখন TV9 বাংলা থেকে মারমুখী হয়ে ওঠেন একদল পড়ুয়া পরীক্ষার্থী। দাদা কোশ্চেনগুলো কি করে পাচ্ছিলেন? দাদা কি করে লিক করছিলেন? ও দাদা কোশ্চেনগুলো কি করে পাচ্ছিলেন? দাদা কি করে লিক করছিলেন? দাদা দাদা ছুটতে কেন? দাদা কোশ্চেন কিভাবে লিক করছিলেন? দাদা ওই চুরি করেছে, ওকে ধরো আগে, ওকে ধরো ওই চুরি করেছে। এই কলেজে ফার্মাসিস্ট পরীক্ষা চলছে আজ 3-4 দিন ব্যাপী। তো ব্যাপারটা হচ্ছে যে এইগুলো হচ্ছে একটা দালাল চক্রের মাধ্যমে, মানে এইগুলো একটা বেসরকারি কোম্পানিতে লোক হচ্ছে 2-3 লাখ টাকা করে সব দিচ্ছে, দিয়ে পরীক্ষাটা প্রায় 300 জনের মতো অনুমানিক পরীক্ষা হচ্ছে। তো তার আগে এই যে কলেজের প্রফেসর প্রিন্সিপাল, সে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে প্রশ্ন উত্তর একবারে সমস্ত মেল করে দিচ্ছে। 5 দিন পরীক্ষা হচ্ছে, আইলিয়ে 5 দিন আধ ঘন্টা আগে কোশ্চেন বেরিয়েছে এবং এরা টুকলি করে নিয়ে পরীক্ষার 10 মিনিট টাইম পেরিয়ে যাওয়ার পর হলে ঢুকছে। দাদারা বলছেন যে কোশ্চেন নাকি কিছু জন পেয়ে যাচ্ছেন পরীক্ষার আগে, পরীক্ষা আধা ঘন্টা 1 ঘন্টা আগে কোশ্চেন পেয়ে যাচ্ছেন।